মনিরা, সকাল থেকেই প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন, তবে সকালে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু আবাসিক হলে প্রচারণা চালান এবং বেলা বাড়ার সাথে সাথে ক্যাম্পাসেও কিন্তু এখন প্রচারণা জমজমাট হচ্ছে। প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে এসে প্রচারণা চালাচ্ছেন। তারা বলছেন যে তারা যদি নির্বাচনে জয়ী হন ভোটারদের জন্য কাজ করবেন এবং ভোটারদের যে সকল সমস্যা রয়েছেন সেসব সমস্যা সমাধানে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। আর নানা প্রতিশ্রুতির পাশাপাশি তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে কিনা সেই নিশ্চয়তাও প্রার্থীরা দিচ্ছেন। তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে তারা তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। এবং একসাথে আমরা ভোটারদের সাথেও কথা বলেছি। ভোটাররা বলছেন যেসব প্রার্থীরা তাদের কণ্ঠস্বর হয়ে কথা বলবে তাদেরকেই তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আর কিছুক্ষণ আগে আমরা প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে বলছেন যে ভোটের সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। 16 তারিখ সকালের মধ্যেই ভোট কেন্দ্র প্রস্তুত থাকবে, ভোটাররা ভোট দিতে পারবেন। আর নিরাপত্তা ব্যবস্থা থাকবে খুবই সুশৃঙ্খল নিরাপত্তা ব্যবস্থা থাকবে। 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল বোর্ডই রয়েছে তাদের পাশাপাশি নিরাপত্তার জন্য একটি টিম গঠন করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক ভোটের নিরাপত্তায় কাজ করবেন বলে তিনি জানিয়েছেন। এবং তিনি বলছেন যে আচরণবিধি পালনের ব্যাপারে নির্বাচন কমিশন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন। কারো বিরুদ্ধে যদি আচরণবিধি ভঙ্গের অভিযোগ প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে তারা কঠোর ব্যবস্থা নেবেন। আর সকল ভোট কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে। 14 তারিখ প্রচারণা শেষ হবে রাত 12টার সময়। তারপরে কিন্তু আর প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন না। এখন প্রার্থী, ভোটার, শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের প্রত্যাশাতে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। মনিরা। ধন্যবাদ মনিরা। আপনি যেমনটি বলছিলেন দীর্ঘ 35 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের এক উৎসবমুখর পরিবেশ আমরা দেখছি। আর মাত্র 3 দিন আছে এরপরে নির্বাচন। এই 3 দিন প্রচারণা করতে পারবেন প্রার্থীরা। আমরা দেখছি সকাল থেকে ঢিলেঢালাভাবে চললেও বেলা বাড়ার সাথে সাথে প্রার্থীরা বিভিন্ন হলগুলোতে যাচ্ছেন এবং আবাসিক যে এরিয়া আছে ক্যাম্পাসের বাইরে যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোতে তারা যাচ্ছেন এবং প্রার্থীদের এবং ভোটারদের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। একই সাথে আপনাকে বলতে চাই যে পাল্টাপাল্টি অভিযোগও এসেছে। ছাত্রদল এবং ছাত্র শিবিরের পক্ষে বিপক্ষে অভিযোগ এসেছে। এর মধ্যে আজকেও আমরা দেখছি যে বৈচিত্র্যের ঐক্য একটা প্যানেল, তারাও অভিযোগ জানিয়েছে নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশনও অভিযোগগুলো গ্রহণ করেছে এবং এর সুস্থ তদন্ত করবে বলে আমাদেরকে জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখতে চাই প্রচারণার বিষয়ে আমরা দেখছি সকালবেলার সময় প্রথম শাটল ট্রেন আসে বিশ্ববিদ্যালয়ে। শাটল ট্রেন আসার পরপরই প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে ছুটে যায় এবং তাদের যে লিফলেট সেই লিফলেট শিক্ষার্থীদের কাছে দেয় এবং যে ইশতেহার সেই ইশতেহার অনুযায়ী কাজ করবে এমনটিও জানায় প্রার্থীরা। এবং ভোটাররাও জানিয়েছেন যে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে যারা কাজ করবে, শিক্ষার্থীদের অধিকারের জন্য যারা কাজ করবে, বিগত সময় যারা শিক্ষার্থীদের পাশে ছিল এবং শিক্ষার্থী বান্ধব কাজ করেছে এমন প্রার্থীকে তারা ভোট দেবে। এবং আগামী 13 তারিখ রাত 12টা পর্যন্ত প্রচারণা করতে পারবে এবং আগামী 15 তারিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনিরা। ধন্যবাদ তামিম আপনাকে।